শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ৪ মে সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের বুটের ফলাফলের খবরগুলি হল: ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আবারও একবার অসমে সরকার গঠন করতে চলেছে বিজেপি মিত্রজোট। এবার নিজের কেন্দ্রে আবারও জয়ী হলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জালুকবাড়ি কেন্দ্র থেকে জয়ী হলেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ইতিহাস সৃষ্টি করে রামকৃষ্ণনগর সমষ্টি থেকে বিজয় মালাকার প্রায় ৯০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। উদারবন্দ আসনে জয়ী হতে চলেছেন রাজদীপ গোয়ালা। তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯,০০০ ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা পেয়েছেন ৯৩,৭০০ ভোট। কংগ্রেসের প্রার্থী অজিত সিং পেয়েছেন ৪৩,৮০০ ভোট। এদিকে ১৬ নম্বর রাউন্ড গণনার পর কাটিগড়া সমষ্টিতে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ ৩৮,৫৯৭ ভোট পেয়েছেন। লক্ষ্মীপুর বিধানসভায় মন্ত্রী কৌশিক রায় বিধানসভায় নির্বাচনে ৫৯,৩২৭ ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী কৌশিক রায় মোট ভোট পেয়েছেন ৭৯,৯৭৫। এদিকে রাজ্যের ডিমরিয়া কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তপন কুমার দাস জয়ী হয়েছেন। মরিয়নি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রূপজ্যোতি কর্মী জয়ী হয়েছেন। গৌহাটি সেন্ট্রাল থেকে বিজেপি প্রার্থী বিজয় গুপ্তা জয়ী হয়েছেন। টিহু বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চন্দ্রমোহন পাটোয়ারি জয়ী হয়েছেন। এদিকে ভবানীপুর সরবুগ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রঞ্জিত দাস জয়ী হয়েছেন। ৪৯,০০০ ভোটের বৃহৎ ব্যবধানে দিশপুর দখল করলেন প্রদ্যুৎ বরদলৈ। বিজেপি প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ বিরাট ভোটের ব্যবধানে দিশপুরে জয়ী হয়েছেন। এদিকে বিজেপি প্রার্থী পীযূষ হাজারিকা জাগিরৌড দখল করলেন ৯৩,৫৮৪ ভোটের বৃহৎ ব্যবধানে। নলবাড়িতে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বৃহৎ জয়। ৬৫,০০০-এর অধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিকে ডক্টর রনোজ পেগু বৃহৎ জয়লাভ করেছেন ধেমাজি সমষ্টি থেকে। ভুবন গামর জয়লাভ করেছেন মাজুলি সমষ্টি থেকে। হিতেন্দ্রনাথ গোস্বামী বড় জয়লাভ করেছেন যোরহাট কেন্দ্র থেকে। পীযূষ হাজারিকা জয়লাভ করেছেন জাগিরৌড থেকে। মন্দিয়া সমষ্টিতে টিএমসি প্রার্থী শেরমান আলীর বৃহৎ জয়লাভ। এদিকে ভূপেন বরা বৃহৎ জয়লাভ করেছেন বিহপুরিয়া সমষ্টি থেকে। সদ্য বিজেপিতে যোগদান করা ভূপেন বরা বিহপুরিয়া সমষ্টি থেকে বৃহৎ জয়লাভ করেছেন। এদিকে বিশ্বনাথ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পল্লবলোচন দাসের বৃহৎ জয়। নদুয়া থেকে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পদ্ম হাজারিকার বৃহৎ জয়লাভ। স্বরূপতারে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ ফুকনের বৃহৎ জয়লাভ। কলিয়াবরে এজেপি প্রার্থী কেশব মহন্তের বৃহৎ জয়লাভ। এদিকে অসম বিধানসভায় প্রথমবারের মতো নিজেদের উপস্থিতি জানালো তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্দিয়া বিধানসভা আসন থেকে জয়লাভ করে দলের খাতা খুললেন প্রার্থী শেরমান আলী আহমেদ। এই জয়ের মাধ্যমে অসমের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস একটি নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অসমে এবার বিজেপির সুনামিতে এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কংগ্রেস। সেই সাথে পশ্চিমবঙ্গেও বিজেপির সুনামি। পুডুচেরিতে বিজেপির জয় জয়কার। এদিকে আলগাপুর কাটলিচড়া বিধানসভা আসনে বৃহৎ জয়লাভ করেছেন জুবাইর এনাম। এদিকে বিধানসভা নির্বাচনে লজ্জার হার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৩ পুত্রের। রাখতে পারলেন না বাবার বিজয় ধ্বজা। গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া এবং দিগন্ত বর্মনের পরাজয়। এদিকে ২২ নম্বর রাউন্ড শেষে দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী ৭৫,০০০ ভোটে এগিয়ে রয়েছেন। দক্ষিণ করিমগঞ্জ আসনে বৃহৎ জয়লাভ করতে চলেছেন আমিনুর রশিদ চৌধুরী। ১৮ নম্বর রাউন্ড শেষে উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থী জাকারিয়া আহমদ পান্না ১৪,০০০ ভোটে এগিয়ে রয়েছেন। উত্তর করিমগঞ্জ আসনে জাকারিয়া আহমদ পান্না বৃহৎ ভোটের ব্যবধানে জয়লাভ করতে চলেছেন। অসম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়ে গেছে। বিভিন্ন আসনে জয়লাভ করেছেন একাধিক প্রার্থী। ফলাফল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী পীযূষ হাজারিকাও জয়লাভ করেছেন। বকো ছয়গাঁও আসনে বিজেপির প্রার্থী রাজু মেচ জয়ী হয়েছেন। মন্দিয়া আসনে জয় পেয়েছেন শেরমান আলী। মরিয়নি আসনে বিজেপির রূপজ্যোতি কুর্মী। চমরিয়া আসনে রেকিবউদ্দিন জয়লাভ করেন। রঙ্গানদী কেন্দ্রে বিজেপির প্রার্থী ঋষিরাজ হাজারিকা জয়ী হয়েছেন। ডুমডুমা আসনে রূপেশ গোয়ালা জয় পেয়েছেন। মঙ্গলদৈ আসনে নীলিমা দেবী জয়লাভ করেছেন। এদিকে রাজ্যের গুরুত্বপূর্ণ দিশপুর আসনে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ জয়ী হয়েছেন। এদিকে কুয়াঙ্গে লুরিনজ্যোতি গগৈয়ের পরাজয়। 10,000-এর অধিক ভোটে পরাস্ত হলেন লুরিনজ্যোতি গগৈ। অন্যদিকে বিন্নাকান্দি সমষ্টিতে বড় জয়লাভ করলেন বদরুদ্দিন আজমল। সেই সাথে পশ্চিমবঙ্গে চলছে বিজেপি টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। আগামী 5 বছরের জন্য কার হাতে থাকবে পশ্চিমবঙ্গ সেটা পরিষ্কার হয়ে যাবে। এবারের বিধানসভা নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের কাছে এই লড়াই গদি টিকিয়ে রাখার। অন্যদিকে বিজেপির চ্যালেঞ্জ তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখল করা। শেষ পর্যন্ত কে বিজয়ী হয় তা আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। ভোটার তালিকায় নিবিড় সংশোধন অথবা এসআইআরের পর এই প্রথম পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে, তাও বিধানসভা নির্বাচন, যেখানে মসনদের নাগাল পেতে মরিয়া সবই পক্ষ। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে 90,83,345 জনের নাম বাদ পড়ে। এখনও লক্ষ লক্ষ মানুষ বিচারাধীন রয়েছেন, যাদের বাদ দিয়েই এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই এসআইআরের দরুনই এবারের বিধানসভা নির্বাচনে ফলাফল আগে থেকে আঁচ করতে গিয়ে সমস্যায় পড়ে রাজনৈতিক দলগুলিও। কারণ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়লেও এবারের ভোটদানের হার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এসআইআর আতঙ্ক থেকেই মানুষ ভোট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, নাকি প্রতিষ্ঠান বিরোধিতায় স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে তা নিয়ে দ্বন্দ্ব রয়ে গিয়েছে শেষ মুহূর্ত। সেই নিয়ে দলের অন্দরে কাটাছেঁড়া চললেও প্রকাশ্যে জয় নিয়ে আত্মবিশ্বাসী দুই প্রধান দল। তৃণমূলের দাবি 200-র বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরবে তারা। দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠান বিরোধিতার চূড়াস্রোত অলিগলিতে বইলেও এসআইআরের বিরোধিতায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলির জন্য রাজ্যবাসী একজোট হয়ে বিজেপিকে প্রত্যাখ্যান করবে বলে আশাবাদী ছিল জোড়াফুল শিবির। কিন্তু ভোট গণনায় দেখা দিল ভিন্ন চিত্র। বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন মিটলেই এবার দাম বাড়তে পারে গ্যাস এবং পেট্রোল ডিজেলের। দাম বাড়াতেই হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে তেল উৎপাদক সংস্থাগুলির দাবি অন্তত সেরকমই। জানা যাচ্ছে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়বে এক ধাক্কায় 40 থেকে 50 টাকা, আর পেট্রোল ডিজেল লিটার প্রতি 4 থেকে 5 টাকা। আগামী 4-5 দিনের মধ্যে দাম বাড়বে বলে সরকারি সূত্রের খবর। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম যখন ব্যারেল প্রতি $65 ছিল, তখন থেকে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডারের দাম কার্যত এক রয়েছে। মাঝে শুধু মার্চ মাসে রান্নার গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি করা ছাড়া। এই স্থিতাবস্থার আসল কারণ ভোটের দায়। 5 রাজ্যের ভোট প্রচারের মধ্যে মোদী সরকার প্রাণপণে বার্তা দিয়েছে, তারা সাধারণ মানুষের আর্থিক বোঝা চাপাবে না, তাই পেট্রোপণ্যের দাম বাড়ানো হচ্ছে না। ভোট শেষ, ফলাফল প্রকাশ হয়েছে, তাই পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকার।